আপনারা লক্ষ্য করেছেন আমার কিছু ঘনিষ্ঠ সহকর্মী ঢুকেছিলেন, একটা পর্যায়ে আমরা তাদেরকে অনুরোধ করে বাইরে দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে মা বোনের অত্যন্ত বেশি। আমি চাই নাই যে ওই মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো, আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো। পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে সেই আচরণই তারা করেছে, এটার উপর জুলুম করলো, বাবাকেও একটা পরিবারকে একদম ধ্বংস করে। আমরা তাদেরকে আশ্বস্ত আমরা তাদের পাশে। আমি জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদের তারা সবগুলা ফেলে বলেছে। যারাই সহানুভূতি এবং সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে চলে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি জালিমরা ভয়, জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। আর মজলুমের পাশে সব ভয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি সেই মজলুম তখন আমার সমাজের কাছে আমি কি আসি, আমাদের কাছে দর দরকার আমরা চেষ্টা করছি মহান আল্লাহর পর ভরসা করে আমরা প্রতি মাসে তারা এই বাচ্চারা তাদের বাবা যেভাবে থাকা অবস্থায় ব্যবহার চলেছে এখন যেন তার চিন্তা একটু ভালো সেদিকে আমরা এও বলেছি ছোট্ট শিশু নবজাতক তার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি। এদের পড়ালেখার খরচ, এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই। তারেক রহমান সাহেব আমি দেখেছি তিনি দায়িত্ব নিয়েছেন, তার দলকে দায়িত্ব দিয়েছেন।